আপনার জন্য। আরে বন্ধু না না বাবা, এই যে এটা কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হাসছি আপনার কাণ্ড দেখে। আচ্ছা, ফুল কাকে দেয় সেটা কি আপনি জানেন? লাস্ট পার্টি মানে থাক। হ্যাঁ আমি দেখি আকাশ সুখের ঘর না। নিজেকে খুব বড় সুপারস্টার মনে করেন, হিরো মনে করেন, না ভিলেন মনে করেন? কি আপনি কি? হ্যাঁ, আপনাকে দেখে আমার ভয় পেতে হবে? আমি কিন্তু সব মেয়েদের মতো না, আমি মেয়েটা আলাদা, বুঝতে পেরেছেন? আপনার কি মনে হয় আপনি এই দিক দিয়ে যেই মেয়ে যাবেন তাকে ডিস্টার্ব করবেন, তাই না? আপনি কি পেয়েছেন? যেসব মেয়েরা এই জায়গা থেকে কলেজে যায় সেই সব মেয়েদের আপনি ডিস্টার্ব করেন। হ্যাঁ, আপনি কি পেয়েছেন? আর এতদিন জানতাম এই গ্রামের লোকজন সবাই ভালো। আর দেখুরি তুই যাস না, তুই যদি যাস তাহলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে, ওটা ভালো না। দেখুরি, আমি একটা কথা বলি, হুট করে একটা পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। এলাকার কিছু মাইমাতব্বর আছে, তাদের সাথে আমরা কথা বলি, তারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এখানে আমরা সামান্য স্টুডেন্ট হয়ে কি করব বল? চুপ, একদম কথা বলবি না। স্টুডেন্ট হয়েছে দেখে তাই কি ওনারা ডিস্টার্ব করবে প্রত্যেকদিন সহ্য করব? আর না হলে একটা কাজ কর, আমাদের বাসায় ফোন দে, বাবা মাকে বল এখান থেকে নিয়ে যেতে, তাই তো? এগুলোই তো করব। চেগি 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 এই চেগি 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 চেগি। বস, গানটা কিন্তু সেই সুন্দর। চেগি 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 চেগি। বস নাকি গানগা এই চেগি 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 চেগি। ওই যে একটা মেয়ে আইতাছে। হ্যাঁ বস, সুন্দর আছে। এই আটটা যা। এই দাঁড়াও। কিছু বলবেন? এই বলবার জন্য তুই দাঁড়া করাইছি। আমার বাড়ি কোথায়? জি, আমার বাড়ি বীরকশিয়া। এই এলাকায় পড়াশোনার জন্য থাকি। ভালো, নাম কি? লাবণী। ভালো। ভাইয়া, আপনারা কি আমাকে কিছু বলবেন? আরে বলবার লেগে তুই দাঁড়া করাইছি, না বললে তা দাঁড়া করাইতাম। আচ্ছা, গান পারো? জি। জি মানে গান পারো না? না তো। গান পারো না মানে? তাই গান পারো না মানে কি? সাংস্কৃতিক মন যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি কিসের মানুষ? হ্যাঁ, তুমি কোনো মানুষ হলে নাকি? এই গান পারো না বলতে কোনো কথা নেই, গান শিখতে হবে। বলো একটা গান বলো। ভাইয়া, কোন গান বলবো? এই তুমি কি আমাদের সাথে মিথ্যা কথা বলো? হ্যাঁ, একটু আগে বললা তুমি গান পারো না, এখন আবার উড়াল দিয়ে বলতেছো কোন গান বলবো। তবে তো তুমি গান পারো। না না ভাইয়া, ওই একটু একটু আর কি কুলি টুলি গাই। আর আপনাকে জিজ্ঞেস করেছি কারণ আমি তো জানি না আপনি কোন গান শুনতে চাচ্ছেন। ওইসে নাটক কম করো, গান একটা বলো, এই গানটা ভালো লাগে। জি আচ্ছা। তাড়াতাড়ি করো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর। দেখুন, আমাকে এইভাবে আপনারা এফটিজিং করবেন না, আমি সত্যি নাচ পারি না, ওই একটু একটু গানই পারি। এই মেয়ে, এই কি গেলো তুমি? ইফটিজিং মানে কি? হ্যাঁ, তোমার ধরলাম না শুইলাম না, ইফটিজিং হইলো কোন দিকে? তুমি আমাকে লাগে থাকো, নতুন আইছো, তোমার ভালো লাগছে, তুমি নাচবা গাবা, এটা ইফটিজিং এর কি হইলো? গান গাও, গান গাও। ভাইয়া, আমি বুঝতে পেরেছি, কিন্তু কি বলুন তো, আমার না এখন প্রাইভেটে যেতে হবে, আমার লেট হয়ে গেলে স্যার খুব বকা দিবে। হ্যাঁ, প্রাইভেট লেয়াপড়া। যাও, ছেড়ে দিলাম, যাও। জি, থ্যাংক ইউ আপনাকে। যাও। শোনো, আমার ঘরে খুশি রাখতে পারলে ভালো থাকতে পারবা, ঠিক আছে? নাহলে কিন্তু চান্দা দামো। তাই তো। যাক, আজকের দিনটা ভালো হয়ে গেল, ঠিক আছে? তোর বস রাখা না করলে না কিছু না। এই বেটা থাম দেখে গান গা। এই গা 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 গা। ওই দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে। ওই দেখা যায় একটা মেয়ে আইতাছে। ও বস, দুষ্টু কুকি, এইটা তো সুন্দরই লাগতেছে।
আমাকে এই মেয়ে দাঁড়া 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 কি ব্যাপার কই যাও ভাইয়া সামনেই যাচ্ছিলাম দোকানে এলাকায় নতুন পদ্রই তো মনে আছে কোনে থাকো এখানে থাকো ও তেমন নেই বুঝছি এলাকায় নতুন কিসে করো তুমি নাচ গান হবে যাইতে জানি আরে ও আইসে নাচ গান হবো না গান বারো নাচ গান পারো না নাকি কেন তোমার আর কি কি দেখলে ভয় করে পুলিশ দেখলে ভয় করে পুলিশ বন্দুক এগুলো দেখলে যেহেতু ভয় করে তাহলে একটা কাম করো তাহলে তুমি নাচো নাইসে আমাকে খুশি করো তাহলে পুলিশ ডাকাত কারা কি কষ্ট আনতে হমনি ভাইয়া আমি তো নাচ গান কিছু পারি না উফ নাচ পারে না গান পারে না তুমি কি হ্যাঁ সাংস্কৃতিক মন যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি পড়ালেখা মন দিতে পারবে না আচ্ছা তুমি দুষ্ট করে গানটা পারো ইস কিছুই পারে না নাচও পারে না গানও পারে না কোনো গানও শোনে না এই তুমি কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি একটা কাম করো ওই দুষ্ট কোকিল কও যদি পারো দূরই কও সমস্যা নাই ওই ওজনে পারবো না হেনে তোরা কুস আচ্ছা ঠিক আছে শুরু করো শুরু করো এদিকে আও আবার নাচটা দিতে কোনবো আরে বেটা নাচ পারে না বলে আই তোরা ধরিস কিন্তু হ্যাঁ গান গাও দুষ্ট কোকিলটা কে রে কা এই দুষ্ট নদীর বুকে চর লাস্ট পার্টি মানে দেখ হ্যাঁ ভাইয়া আমি দেখি তোর এই মিয়া এই তোর কি বাবা বসে মামা মুখে ধরে আকাশ ভরা সন্ধ্যা লই ডাকাত বসু ফের কর না আরেকটা কথা শুনে দা তোর কোনো সমস্যা হলে আবার কোষ ঠিক আছে এই এলাকার মধ্যে যদি যেহেতু কেউ তোমার কিছু কয় একদম ওরে গুলি করে ফাটা ফাটা করে আলাম খালি আমার একবার কবা এই দিহান গুন্ডার উপরে এলাকায় কেউই নাই ঠিক আছে ভয় পায় না এই বেটা উঠ ওকে আসলে বললো নাকি দেখতেছিস না বল মরি নাই বাইসে আছি হ্যাঁ এই তাহলে একটু গান গাও আমরা একটু পার্টি করি বল গান গাও। মুভিটা কেমন ছিল বল আরে অভিনয়টা তোর এক মারাত্মক হয়েছে গান গাও ওই যে সাকিব খানের অভিনয় বি চান্স পাবো তুই বেটা হিরো আলমের সিনেমার চান্স পাবি হিরো আলমের গান। সি রে ননি সি ধনকে দেখলো তুই ননিস না মনকে চিনলো না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলি না ধন নাই বলে মর কি বললি তাই বলে তার এলাকা দেখে সে আমাদের উপরে গুন্ডামি করবে নাকি জানিস লোকটা না খুব ভয়ঙ্কর আমাকে বললো নাচতে কিন্তু আমি তো আর নাচতে পারি না পরে গান বলতে বলেছে কি দুষ্ট কোকিল কি সব বললো তারপরে না একটা লোককে গুলি করলো সে আবার মরে গেল তারপরে বললো বেচারা লাস্ট পার্টি আমার না অনেক ভয় করলো জানিস এই জানিস আমাকে ওই কথা বলেছিল ফার্স্টে আমাকে বললো তুমি গান গাও আমি একটা গান গেলাম তাদের পছন্দ হলো না আমাকে ধমকাধমকি শুরু করলো উফ কি যে বিপদের মধ্যে ছিলাম বুঝতে পেরেছি আসলে তোরা একটা ভিতর ডিপ তোরা কিছু বলতে পারলি না আরে উনি তো অনেক ভয়ঙ্কর নাকি কি বলবো আবার ওনার হাতে না একটা পিস্তলও ছিল পিস্তল ছিল তাই কি আরেকজনের হাতে একটা ছুরি ছিল যদি মেরে দিত তখন আমরা কি করতাম তখন কি উঠে পড়ে লাগতো আর তোরা তো জানিসই যে আমি পিস্তল দেখে অনেক ভয় পাই এই দেখ তোরা সত্যি এক একটা ভিতর ডিম এক মানে একটা ছেলে তোদের প্রত্যেকদিন ইফটিজিং করবে আর আমরা সেগুলো মুখ বুজে সহ্য করব নাকি তোরা যাই বলিস আমি এসব অন্যায় কোনোদিনই দেখতে পারবো না আমি এখনই যাচ্ছি ওই ছেলেকে শাসাতে আর তোরা আমার সাথে যাবি নাকি চল না 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 আমরা যাব না দেখ করি তুই যাস না তুই যদি যাস তাহলে তো তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে ওটা ভালো না দেখ করি আমি একটা কথা বলি হুট করে একটা পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এলাকার কিছু মাইমাতব্বর আছে তাদের সাথে আমরা কথা বলি তারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এখানে আমরা সামান্য স্টুডেন্ট হয়ে কি করব বল চুপ একদম কথা বলবি না স্টুডেন্ট হয়েছে দেখে তাই কি ওনারা ডিস্টার্ব করবে প্রত্যেকদিন সহ্য করব আর না হলে একটা কাজ কর আমাদের বাসায় ফোন দে বাবা মাকে বল এখান থেকে নিয়ে যেতে তাই তো এগুলোই তো করব না এগুলো আমি কখনোই মানবো না এখনই যাচ্ছি ওই ছেলেকে এই ওকে একা পাঠানো কি ঠিক হলো চল না আমরাও যাই না না আমার খুব ভয় করছে আমি যেতে পারবো না বাবা তুই যদি যাস তাহলে তুই যা
করে গেলাম। না না রায়না শোন, আমিও যাব না। আমার যদি পরে কিছু হয়ে যায়, সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ। না तेरे बिना अभी रह नहीं सकी तो तेरे बिना क्या बाजू এই এখানে ধ্যান গুণটাকে ধ্যান গুণটাকে এই কারে তুমি কারে লাগাই তুমি সিলাই সিলাই কথা কইতেছো হ্যাঁ দিহান গুন্ডারে খুঁজতেছো আমি দিহান গুন্ডা ও তাহলে আপনিই সেই। আচ্ছা আপনি নিজেকে কি মনে করেন? নিজেকে খুব বড় সুপারস্টার মনে করেন, হিরো মনে করেন, না ভিলেন মনে করেন? কি আপনি কি হ্যাঁ? আপনাকে দেখে আমার ভয় পেতে হবে? আমি কিন্তু সব মেয়েদের মতো না, আমি মেয়েটা আলাদা, বুঝতে পেরেছেন? আপনার কি মনে হয় আপনি এই দিক দিয়ে যেই মেয়ে যাবেন তাকে ডিস্টার্ব করবেন, তাই না? আপনি কি পেয়েছেন? যেসব মেয়েরা এই জায়গা থেকে কলেজে যায় সেই সব মেয়েদের আপনি ডিস্টার্ব করেন, হ্যাঁ? আপনি কি পেয়েছেন? আর এতদিন জানতাম এই গ্রামের লোকজন সবাই ভালো, আর দিহান গুন্ডা নামের যে লোকটা ছিল সেও নাকি অনেক ভালো, কিন্তু আমি এসে যা দেখলাম আমার তো মনে হয় না যে আপনার মতো লোক কোনোদিন ভালো হতে পারে। এখন থেকে আমার যদি আপনার জন্য এখান থেকে চলে যেতে হয় তাহলে আমি সবাইকে বলবো যে আপনি একজন খারাপ লোক, ঠিক আছে? থামুন, আপনি চিন্তা করবেন না, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। দিহান গুন্ডা ভালো, আজকের পর থেকে কোনো মেয়েকে আর ডিস্টার্ব হতে দিবে না। এই দিহান গুন্ডা কোনো মেয়েকে ইপটিজিং করবে না, আর কোনো মেয়েকে ইপটিজিং হতেও দেবে না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ, আমি আসি। কেন? আরে আমি আমার বাসায় যাব। ও আবার কবে আসবেন? আবার কবে আসবো মানে? আপনার মাথা সব গেছে। আরে বস, এই একটা মেয়ে আপনাকে পুরো ধুয়ে দিয়ে গেল, আর আপনার মুখ কিচ্ছু করতে দিলেন না। আপনি একবার অনটেন বসে দে। থাম, শোন, মেয়েটার আমার অনেক ভালো লাগছে, চাইতাছি না ওর কথার বাইরে যায়। এই মেয়েটার আমার অনেক ভালো লাগছে, লতা মঙ্গেশকরের মতো প্রেম আসছিল একদম নীরবে। আমারও ঠিক নীরবে প্রেম আসছে, আমি মেয়ের প্রেম পেরে গেছি। বস, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ শান্ত, আয় আমার লেগে। আরে বলিস কি, এটা কিভাবে সম্ভব বলতো? আরে তুই জানিস না এই পরই অসম্ভবকেও সম্ভব করতে চলে, বুঝতে পেরেছিস? আমি ওকে যে এমন কথা বলার বলেছি ও তো একদম ফিট খেয়ে গেছে। কি রে? ও মা, এক একজনের সাদা পরি লাল পরি সেজে কি গল্প করছিস? হ্যাঁ হাসছিস কেন? আর একটা কথা, এই জানিস ওই যে ওই ধ্যান গুন্ডা আছে না, এমনি তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, আজকে খেয়াল করলাম ও দাঁড়িয়ে নেই। আরে সেই বিষয়ে তো ওকে বলছিলাম, ওকে যে এমন কথা বলার বলেছি ও তো একদম ফিট খেয়ে গেছে। বলিস কি? তাই নাকি? ওরে আমার মনে হয় কি ওই ছেলেটা মনে হয় তো ওর প্রেমে পড়ে গিয়েছে। থাক তো, পাগলের মতো কথাবার্তা বলিস চলবে। এই দেখ, আমরা মোটেও পাগলের মতো কথাবার্তা বলছি না। রায়না কিন্তু কথাটা ঠিকই বলেছে, কারণ ও এত ভয়ঙ্কর একটা ছেলে, গুন্ডা ছেলে, সামান্য তোর কথায় ও ওখানে দাঁড়িয়ে থাকবে না, তার মানে কি সামথিং রং। এই দেখ, একদম মজা করবি না, ওরকম কিছুই না। আর তাছাড়া ছেলের কিন্তু ভালোই আছে। আর যাই হোক শোন, আমি একটু বাজারে যাচ্ছি, কারণ বাবা আমার বেচের খরচ আর অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। আমার বাবাও না টাকা পাঠিয়ে দিয়েছিল, আমি উঠিয়ে নিয়ে এসেছি। তাড়াতাড়ি যা, আর তাড়াতাড়ি কিন্তু আসিস। আচ্ছা ঠিক আছে, তোর থাক, আমি আসি। যা যা, রাস্তায় দেখা হলে একটু কথা বলে নিস। লাবণ্য তুইও চেনা, চল চল। যেভাবেই হোক আজকে ওকে আমাকে এই ফুলটা দিতেই হবে। তো এই রাস্তায় তো আসবো। কি ব্যাপার আপনি? আমি তো জানি আপনি আর এই জায়গায় আসেন না, তাই না? আমি মানে একটা কাজ ছিল তো, যার কারণে আর কি এখানে এসেছি। আপনি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কথা? কি কথা বলুন। এটা আপনার জন্য। আরে বন্ধু, ইয়ে না না বাবা, এই যে এটা কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হাসছি আপনার কাণ্ড দেখে। আচ্ছা
হয় সেটা কি আপনি জানেন? ফুল হ্যাঁ দেওয়া যায়, সবাইকে দেওয়া যায়। ফুল একজন একজনকে পছন্দ করলে তখনই তাকে দেয়। হুম, তা ঠিক আছে, বাট একটা ইয়ং ছেলে একজন ইয়ং মেয়েকে একটা ফুল দেওয়া কিন্তু বিষয়টা অন্যরকম। না মানে আপনি যা ভাবছেন আসলে তাই, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। হুম? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো এই জায়গায় পড়তে এসেছি, আর আমি একজন কলেজে পড়ুয়ার ছাত্রী, আর আপনি তো একজন গুন্ডা। গুন্ডা মানে? আপনি এসব কি বলছেন? আপনি বলার পর থেকে তো আমি ভালো হয়ে গেছি, কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করিনি। আর কেউ ডিস্টার্ব করতে নিলে আমি তার প্রতিবাদ করেছি। আমি তাহলে কিভাবে গুন্ডা হলাম? ও তাই? আচ্ছা, আপনি যদি গুন্ডাই না হয়ে থাকুন তাহলে আপনার হাতে পিস্তল কেন? আজকে পর থেকে আমি ভালো হয়ে যাব। এই যে এটা ফেলে দিলাম, বিশ্বাস করো আমি তোমার ভালোবাসা পেলে আমি সব কিছু ছেড়ে দেবো। তখন আমি গুন্ডা দিহান থেকে শুধু দিহান হব। সত্যি সত্যি আপনি ভালো হয়ে যাবেন? হ্যাঁ হব, কিন্তু তোমার ভালোবাসা চাই। এখন তো নিবে?